এখানে সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষমতা এবং শক্তি নিয়ে। আমি এই দুটো নিয়ে একটু আলোচনা করি। ক্ষমতা কাকে বলে? তো আমরা ক্ষমতা আগে সূত্র শিখতে হবে P = W/T। একক সময়ে কোন একটা বস্তু যে পরিমাণ কাজ করে সেটা তার ক্ষমতা বলা হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা W এখানে কাজ, আমরা কি কৃত কাজ বলতে পারি, কৃত কাজ। তো W মানে কি? W মানে হচ্ছে mgh/t। তো P = আমি পাইলাম mgh/t। তো আমরা যদি একটা সৃজনশীল পাওয়া এটাতে যদি একটা প্রশ্ন দেখি, আমরা যদি বলি এখানে একটা বস্তু আছে, বা এখানে আমি বললাম এর উচ্চতা হচ্ছে 50 মিটার। ঠিক আছে? তো এখান থেকে একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে ওজন হচ্ছে যদি বড় হচ্ছে 2 কেজি যদি ধরি, ঠিক আছে? তাহলে আমি যদি প্রশ্নটা এইভাবে আসে, 2 কেজি বরের বস্তুকে 50 মিটার উচ্চতায় নিতে কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করা হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখন আমাকে এখানে ভালো করে দেখতে হবে, এখানে বস্তুটা কিন্তু 2 কেজি। ঠিক আছে? বস্তুটা আমি কই নিতাম 50 মিটার উচ্চতায়। তাহলে এখানে আমার ক্ষমতা বলছে কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করা হবে। তাহলে আমার ক্ষমতা আগে জানতে হবে, ক্ষমতা মানে কি? P = mgh/t। আচ্ছা, একটু বলে রাখি, যেহেতু আমি বলছি 100 মিটার 2 কেজি বরের বস্তুকে 50 মিটার উচ্চতায় নিতে, আমি এখানে একটু সময় অ্যাড করি 2 মিনিটে। 2 মিনিটে যদি 50 মিটার উচ্চতায় নেই, তাহলে 2 মিনিটে যদি 50 মিটার উচ্চতায় নিতে, তাহলে কি পরিমাণ ক্ষমতা হবে সেটা নির্ণয় করতাম। তাহলে আমার এখানে সাইকেলটা দেখি, এখানে m দেওয়া আছে, m কত? 2 কেজি। ঠিক আছে? আর এখানে উচ্চতা দেওয়া আছে h দেওয়া আছে কত? 50 মিটার। আর মিনিট 2 মিনিট বলতে আমার 2 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আমাদের করবে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে আসে কত? 120 সেকেন্ড। এখন আমি মান বসাই, তাহলে আমরা যেহেতু আমরা জানি ক্ষমতা P = mgh/t। সেক্ষেত্রে আমরা মান বসাই, m কত? 2 কেজি, আর ইসিকিয়া 9.8, g এর মান 9.8, আর s থেকে 50, আর t এর মান 120। ঠিক আছে? ক্যালকুলেশন করলে এখানে একটা মান আসবে। তো এই ক্ষমতা দিয়ে আমার অঙ্কগুলো অবশ্যই থাকবে। যেমন আমার ক্ষমতা দিয়া কি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যদি দেখি ক্ষমতাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা কার্যকর ক্ষমতা, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা, একটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা কিটা? এখন আমি যদি বলি 10 কিলোওয়াট একটা মোটর, চিন্তা করে যদি বলি 10 কিলোওয়াট একটা মোটর, তাহলে এই যে 10 কিলোওয়াট একটা মোটর যদি কি করে, সে ভিন্ন উচ্চতায় বিভিন্ন কাজ করতে পারে, তাহলে এই 10 কিলোওয়াট হবে একটা তার প্রদত্ত ক্ষমতা। আর যে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন কাজ করে সেটা হবে তার কার্যকর ক্ষমতা। মানে একটা মোটর যে পরিমাণ কাজ করে সহজ কথা সেটি হচ্ছে তার কার্যকর ক্ষমতা, আর মোটর যে একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে সেটা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা যদি চিন্তা করি, এখানে আমরা যদি চিন্তা করা হয় এই প্রদত্ত ক্ষমতা কি দ্বারা প্রকাশ করা হয় আর কার্যকর ক্ষমতা কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা যদি আমরা দেখি, প্রদত্ত ক্ষমতাকে প্রকাশ করা হয় P দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর কার্যকর ক্ষমতাকে প্রকাশ করা হয় P out দ্বারা। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এই প্রদত্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতা দেওয়া হয় কর্মদক্ষতা, কি হয়? কর্মদক্ষতা। তো কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। ইটাটা আমরা এইভাবে লিখি, এইভাবে n এর মধ্যে দিয়ে একটু লম্বাটা। ঠিক আছে? তাহলে আমরা এটা থেকে ইটা দ্বারা, তাহলে আমরা ইটা সূত্র কি জানি? ইটা সূত্র হচ্ছে কার্যকর ক্ষমতা মানে P out by P in into 100%। তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? তো এটাই করতে আমরা লিখতে পারি P out by P in into 100%। তাহলে কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখি। একটা প্রশ্ন আমরা করি, একটা প্রশ্ন যদি করি, আমি একটা উদ্দীপক লিখতেছি। আমি যদি একটা প্রশ্ন উদ্দীপক করি 10 কিলোওয়াট 10 কিলোওয়াট একটি মোটরের সাহায্যে
100 মিটার উচ্চতায় 100 মিটার উচ্চতায় 1500 কেজি ট্যাঙ্কে 2 মিনিটে পানি তুলতে পারে। একদম সহজ, কারণ আমরা প্রত্যেকটা বাসায় বা বাড়িতে একটা মোটর থাকে, ঠিক আছে? এখন যুগে প্রত্যেকটা বাড়িতে একটা মোটর থাকে। তাহলে আমরা যদি একটা বাজার থেকে একটা মোটর কিনে আনলাম, মোটরটি থেকে 10 কিলোওয়াট, ঠিক আছে? 10 কিলোওয়াট একটা মোটর যদি আমরা কিনে আনি, তাহলে বলছে 10 কিলোওয়াটের একটি মোটরের সাইজে 100 মিটার উচ্চতায়। তো আমরা একটু চিত্র আঁকি। তাহলে আমি যদি চিন্তা করি এটি থেকে আমার মোটর, এখানে যদি একটা মোটর চিন্তা করি, এই মোটরটা আমার এখানে একটা ট্যাঙ্ক আছে বা পানির এখানে ট্যাঙ্ক আছে। তাহলে আমি কি করলাম, এটা 100 মিটার উচ্চতায়, 100 মিটার উচ্চতায় যদি হয়, তাহলে আমার 10 কিলোওয়াটের মোটরটা, তাহলে 10 কিলোওয়াটের মোটরটা থেকে আমি 100 মিটার উচ্চতায় কি করছি, 1500 কেজি পানি তুলছি। এখানে 1500 কেজি পানি তুলছি কত মিনিটে? 2 মিনিটে। সেক্ষেত্রে আমরা প্রশ্ন বলতে পারি মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। কর্মদক্ষতা কি করো? নির্ণয় করো। তাহলে কর্মদক্ষতা কি দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা। তাহলে আমাকে জানতে হবে কর্মদক্ষতা কাকে বলে, বা সূত্র জানতে হবে। তাহলে আমরা সূত্র জানি কি, এটাই কিন্তু P আউট বাই P ইনটু কত? 100%। তাহলে আমরা একটু অঙ্কটা করার ট্রাই করি। তবে আমরা যদি অঙ্কটা করি, সেক্ষেত্রে কি আসবে, আমাকে বলছে, তাহলে আমার আগে জানতে হবে 10 কিলোওয়াট এটা কি, নিচে পি ইন এর মান। কার মান? পি ইন এর মান। কিলোওয়াট আছে, ওয়াটে নিতে হবে। তাহলে আমরা জানি কিলোওয়াট থেকে যদি ওয়াটে নেই, তাহলে পি ইন এর মান দেওয়া আছে 10 কিলোওয়াট। তাহলে কিলোওয়াট থেকে ওয়াটে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 1000 দ্বারা গুণ করলে তাহলে 10000 আসবে। 10000 ওয়াট। তাহলে আমার বের করতে হবে কি, আমরা তো জানি এটা ইকুয়াল টু কি জানি, পি আউট আর কি জানি, পি ইন ইনটু কত জানি, 100%। কথা ক্লিয়ার? এখন আমি পি ইন পাইলাম, কিন্তু কি নাই আমার? পি আউট নাই। তাহলে পি আউটটা কিভাবে বের করতে হবে? পি আউট মানে কি বলছিলাম? কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা বলতে কি, সে যে 100 মিটার উপরে 1500 কেজি পানি তুলছে 2 মিনিটে, সে কতটুকু কাজ করছে বা তার ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতাটা আমার কি করতে হবে? বের করতে হবে। কিভাবে? কারণ আমরা একটু আগে দেখেছিলাম পি আউট মানে সিকা mgh ডিভাইডেড বাই t। তাহলে এখান থেকে আমার কিসের মান বসাতে হবে? m এর মান দেওয়া আছে, তাই তো লিখি m কত দেওয়া আছে? 1500 কেজি, ঠিক আছে? h কত দেওয়া আছে? 100 মিটার। আর t কত দেওয়া আছে? 2 মিনিট বা কত সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে এখন আমার মান বসিয়ে দিলে হয়। তাহলে আমি এখানে মান বসাই, যদি মানটা কত আসে, m এর মান হচ্ছে 1500 আর 9.8 আর g হচ্ছে 100 ডিভাইডেড বাই t। t কত মিনিট? 120 মিনিট। তাহলে এখান থেকে আমার যদি ক্যালকুলেটর নাই, তাহলে এখান থেকে যা আসে এখানে মান বসাবো, এখানে একটা মান পাবো। আর এই মানটা যদি আমরা এখানে বসাই, এই মানটা যদি আমার এখানে বসাই, এই মানটা, আর p এর মান তো 10000 কিলোওয়াট আছে, আর ইনটু কত? 100% দ্বারা যদি গুণ করি, যা আসে সেটা হচ্ছে কর্মদক্ষতা। তো এই কর্মদক্ষতা দিয়ে যত ধরনের অঙ্ক আসে, এই অঙ্কটা অবশ্যই 3 মার্কের জন্য আসবে। 3 নাম্বারের জন্য, 3 মার্কের জন্য এই অঙ্কটা আসবে। তো এমন ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনারা করতে পারবেন, সহজেই করা যাবে, ঠিক আছে? আমি যদি একটু সামনের দিকে যাই, ভিডিওটা হয়তো বা একটু বড় হচ্ছে, আমি একটু সামনের দিকে যাই। তো সামনের দিকে যদি যাই, তো এখন এই মোটর দিয়ে যদি চিন্তা করা হয়, তো আমি আর হইছে আমার কর্মদক্ষতা গেল, তারপরে রয়েছে শক্তি। সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শক্তি। শক্তি মানে কি? শক্তি, তো আমরা জানি শক্তি বল দুইটা অংশ জানি, একটা গতি শক্তি জানি, একটা গতি শক্তি জানি, আরেকটা কি গতি শক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, আরেকটা কি জানি, বিভব শক্তি জানি। বিভব শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। গতি শক্তি মানে কাইনেটিক অফ এনার্জি।